আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ ঈদের দ্বিতীয় দিন, নিশ্চয়ই সবার বাসায় ভুড়ি আছে। আর সেই ভুড়িটাকে কিভাবে সহজে খুব মজাদারভাবে রান্না করা যায় সেই জন্য আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি হলো গরুর ভুড়ির ভুনা। আপনারা কম মশলা দিয়ে খুব সহজে এটি তৈরি করে খেতে পারবেন, আর এটা খেতে খুবই মজাদার। সো আমার রেসিপিটি দেখে নিন। গরুর ভুঁড়ি ভুনা তৈরি করার জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি এবং সেখানে হাফ কেজি পরিমাণে ভুঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমি একে একে সব উপকরণগুলো দিয়ে নিব। প্রথমে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ কাপের একটু কম পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি, 1 চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ আদা বাটা, একটি তেজপাতা, এটি আমি মাঝখান থেকে চিড়ে নিব, এক টুকরো দালচিনি, একটা কালো এলাচ মাঝখান থেকে ফেটে নিয়েছি, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 8টা আস্ত মরিচ, এখানে আমি শুকনো মরিচ ব্যবহার করেছি, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দিবেন। এবং দিয়ে দিব হাফ কাপ তেল। আমি এখানে কম তেল ব্যবহার করতেছি কারণ ভুঁড়িতে প্রচুর পরিমাণে তেল আছে। এবং অবশেষে দিয়ে দিব 1 কাপ পানি। আমি চুলার জালটা অন করে দিয়েছি। এই পর্যায়ে আমি সবগুলো ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না একটি বলক আসে। একটা বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটু নেড়ে দিব এবং চুলা লো করে দিব এই পর্যায়ে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না পানিগুলো শুকিয়ে আসে। আর এর মাঝে মাঝে আমাদের চেক করতে হবে নিচে যেন পুড়ে না লাগে। ফিরে আসলাম আধা ঘন্টা পরে। এখন ঢাকনাটা তুলে দেখব। দেখতেই পাচ্ছেন আমার পানিগুলো সব শুকিয়ে গিয়েছে এবং উপরে তেল ভেসে উঠেছে। এখন আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। এই আর আধা ঘন্টার মাঝে আমি 2 বার চেক করে নিয়েছি। আস্ত ঝালগুলোকে আমি একটু মাঝখান থেকে ফেটে নেব, তাহলে ঝাল বেশি হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে আমি ভুঁড়িটাকে ভেজে নেব। এ পর্যায়ে আমি চুলার আঁচ মাঝারি আঁচে রেখেছি। ভুঁড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, দেখুন একটা সুন্দর ব্রাউন কালার এসে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব 1 চামচ গরম মশলার গুঁড়ো। এখন আমি ভালোভাবে আরেকটু ভেজে নেব। এ পর্যায়ে ভুঁড়িগুলোকে আমি চুলা থেকে নামিয়ে নেব। রেডি হয়ে গিয়েছে গরুর ভুঁড়ির ভুনা। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। খুব সহজভাবে এটি তৈরি করে নেওয়া যায়। আপনারা বাসায় ট্রাই করবেন, এই ঈদে খাবেন আর আমার নামে দোয়া করবেন।